দুর্গম পাহাড়, বিচ্ছিন্ন জনপদ আর বছরের পর বছর যোগাযোগ সংকটে থাকা মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে এসেছে একটি সড়ক। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক এলাকায় প্রথমবারের মতো পৌঁছেছে সড়ক যোগাযোগ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটিয়ে এখন নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের বাস্তবায়নাধীন থানচি, রিমাক্রি, মদক, লিকড়ি সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় এই ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। সকালে গাড়িযোগে বড় মদক এলাকায় পৌঁছে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম। বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই মদক এলাকায় প্রায় ৪৫০ পরিবারের বসবাস। এতদিন থানচি থেকে নৌপথই ছিল একমাত্র ভরসা। বর্ষাকালে যা হয়ে উঠত আরও ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। স্থানীয়রা জানান, নতুন এই সড়ক চালু হওয়ায় চিকিৎসা, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা বাণিজ্যে আসবে ইতিবাচক পরিবর্তন। জরুরি রোগী নিয়ে এখন আর দীর্ঘ সময় নৌপথে অপেক্ষা করতে হবে না। স্থানীয়দের ভাষায়, স্বাধীনতার পর এই প্রথম বড় মদকি সড়ক পৌঁছেছে। এতে সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রায় নতুন গতি তৈরি হবে। বড় মদকে কোনোদিন এমনভাবে কল্পনাও করা হয় নাই যে এভাবে রাস্তা হবে। আজকে আমাদের ৩৬ আর্মি আওতায় আমাদের বড় মদকে রাস্তা উন্নতি হচ্ছে। করে না এখন সুযোগ সুবিধা পাই আমি এর রাস্তা করে দেয়। এটা আমরা অনেক পরামর্শ সুযোগ সুবিধা হয়। এটা আমরা খুশি, সবাই খুশি হয়ে আর কি। শুধু সড়ক নির্মাণই নয়, স্থানীয় তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সেনাবাহিনীর উদ্যোগে নির্মাণ করা হয়েছে একটি ফুটবল মাঠও। পাহাড় ঘেরা পরিবেশে এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। থানচি রিমাক্রি বড় মদক সড়কটি আজকে আমাদের গ্রামে পৌঁছেছে। সেই উপলক্ষে সেনাবাহিনীর আয়োজনে খেলার মাঠে একটি ফুটবল খেলা আয়োজিত হচ্ছে এই মুহূর্তে। সেই উপলক্ষে আপনার গ্রামের পাড়াবাসী সবাই খুশি। আর আমরা আশাবাদী এই যে সড়কের মাধ্যমে আমাদের গ্রামে এবং মানুষের কল্যাণ হবে। পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন, ফুটবল খেলা উপভোগ করেন এবং সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সংশ্লিষ্টরা বলছেন, এই সড়ক শুধু যোগাযোগের পথ নয়, এটি পাহাড়ি জনপদের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা এবং অর্থনৈতিক অগ্রগতির নতুন দুয়ার।